এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুনছো কেমন দেখাচ্ছে আমাকে? আজ মঙ্গলসূত্র, সিঁদুর, শাখা পলা কিছুই পরিনি। আসলে আমি এসবে অভ্যস্ত নই, কিন্তু তুমি যদি চাও তাহলে আমার এগুলো পড়তে অসুবিধা নেই। বলো না, আমাকে আজকে কেমন দেখাচ্ছে বলো? তোমার পছন্দ হয়েছে তো? ইয়া অফ কোর্স বেবি। সুমিতকে তো দেখেই মনে হচ্ছে খুশি হয়েছে, তাই না সুমিত? আরে ও তো এগুলোই চয়েস করে, আই নো দ্যাট রাইট, তাই না বেবি বলো? কাক যতই ময়ূরের পেখম পরে নিক না কেন, কাক কোনোদিনও ময়ূর হয়ে যায় না। কাক কাকই থাকে, বুঝতে পেরেছো? ননসেন্স। সুমিত, এসব কথা কেন বলছিস? তুই এর মধ্যে কথা বলিস না বলে দিচ্ছি। ও হলো আমার স্ত্রী, আর এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তুই এর মধ্যে নাক গলাতে আসিস। বৌদি, তোমার এসবের কি প্রয়োজন? কান্নাকাটি বন্ধ করো। কাঁদবো না তো আর কি করব? প্রত্যেকবারই সকলের সামনে আমি হাসির পাত্র হয়ে যাই। সত্যি বড্ড বোকা আমি। আসলে কি জানো তো, এরই যোগ্য আমি। কপালে নেই কিছু আমার, আক্কেলই হয়নি আমার এখনো। আসলে কি জানো, আমি কখনো ওর পছন্দটা বুঝেই উঠতে পারিনি। বৌদি প্লিজ, তুমি কেঁদো না। এইভাবে জামা কাপড় বদলালে মানুষ বদলে যায় না। আর এ বাড়ির মানুষগুলো তো প্রত্যেকে আলাদা। এসব জামা কাপড় পরে কি হবে? ভালো মানুষ হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা একটা কথা বলো তো, ঋদ্ধি গৌরীদেবীকে কত খারাপ কথা বলেছে, তা বলে কি গৌরীদেবী কখনোই ধরনের পোশাক পরবে? না। তাহলে তোমারও এটা বোঝা উচিত। দোকানের পুতুলদের ভালো ভালো জামা কাপড় পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, মানুষ তো দাঁড়ায় না ওখানে, তাই না? মানুষের ভালো স্বভাবটাই হলো তার আসল পরিচয়। স্বভাব যদি খুব ভালো হয়, অন্য মানুষ তার দিকে আকর্ষিত হয়। এসব বাইরে স্টাইলিস্ট জামা কাপড় পরে কোনো মানুষকে বদলে ফেলা যায় না। মানুষের মনের জোরটা হলো আসল। বিপদ যতই আসুক তাকে ভাঙতে দেবে না। তুমি
যদি দাদাকে মন থেকে ভালোবাসতে পারো, একদিন না একদিন দাদা ঠিক তোমাকে বুঝবে। বিশ্বাস রাখো। এনে তোর এই ভালোবাসার পোশাক তুই তোর মতো করে গুছিয়ে রেখে দে, আমার দরকার নেই। আমি কি এটা পরে কুম্ভমেলায় যাব? হ্যাঁ, আর সেখানে গিয়ে তপস্যা করব? তপস্যা করার কি আছে? আরে ভাই, তপস্যা না করেও আমি তার দেখা পেয়েছি। তোর চোখে পড়ে না নাকি? গৌরী দেবীর মধ্যে যে অপূর্ব সৌন্দর্য আছে, কি চমৎকার ভাবে তখন বলল, মানুষের স্বভাবই মানুষকে সুন্দর করে তোলে। আরে আমার স্বভাব তো এমনিতেই সুন্দর, আর জেনে রাখবি আমি যদি সুন্দর হই তাহলে জগৎ গোটা সুন্দর। কি চমৎকার ইমপ্রেসিভ পার্সোনালিটি তার, স্ট্রং ভাইব দেয় আমাকে। তো যেই ভাইব পাওয়ার ব্যাপারটা না কন্ট্রোল করে একটু। ও একজন মেয়ের মা, যদিও জানতে পারে না, মেরে পিঠের ছাল তুলে দেবে। আমি আসবো? গৌরী দেবী, ভালো হয়েছে আপনি এসেছেন। আচ্ছা আপনিই বলুন, সকালে আপনার ওই কথাগুলো যেন কি ছিল? তুই কি একটু কফি খাবি? তুই থাম তো ভাই। ওই যে তখন রুদ্র যখন ওর জ্যাকেটটা আমায় পরিয়েছিল, তখন আপনি কি বলেছিলেন জানেন? হ্যাঁ, তুমি ওর কথা বেশি পাত্তা দিও না। হ্যাঁ, তোমার কাজ হয়ে গেলে তুমি চলে যেতে পারো। না গৌরী দেবী, দাঁড়াবেন। ওই যে তখন যে ওই পোশাক পরিচ্ছদ নিয়ে কথা হচ্ছিল, আমাদের পোশাকের চেয়ে আমাদের মানে মানুষের স্বভাব সুন্দর হওয়াটা বেশি জরুরি। এর অর্থ হলো আমি খুব সুন্দর, তাই না? তাই তো? কে? তুমি তুমি খুব সুন্দর, মানে তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর, ওটাই ও বলছিল, তাই না রে? তোমার বাইরে কাজ থাকলে তুমি যেতে পারো। কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্টুপিড। এক্সকিউজ মি গাইস, তোমার জন্য নিয়ে এসেছি তোমার পছন্দের জিনিস, বেবি। চলো সেলিব্রেট করি। ইউ নো, এত বছর পর আমাদের দেখা হলো। গুড রিজন টু সেলিব্রেট, ইয়া। এন্ড ট্রাস্ট মি, এটার ফ্লেভারটা তুমি প্রেমে পড়ে যাবে।